তাকাই কেন, সামনের দিকে তাকাই না কেন? আমাদের হাতে ফ্ল্যাগ, আমার নিজের পতাকা আছে, আমি পতাকা ভালো করে উড়াইতে পারি না, আমি আরেকজনের কথা বলি। যার পতাকা নাই সে উড়াইতে পারে, ওয়ারাস আপনার যে পতাকা দেওয়া হইতেছে আপনি কেন পারেন না? তার মানে আপনি ডিফল্টার। তা আমি আপনাদেরকে এর আগে একটা বক্তৃতায় বললাম, আশ্বস্ত করতে পারি, এই যে আজকে এখানে আসছে যারা, আপনারা এই যে আজিম চেয়ারম্যান বললো 5 লাখ, আরে 5 লাখ কি, অনেক ছোট ছোট কমিটিও শুয়ে 20-50 লাখ টাকাও বিক্রি হয়ে যাচ্ছে। আর আপনারা কোথায় আছেন মনে নিজেও বুঝতে পারেন না। আপনি একটা মূল দলের ইউনিয়নের সভাপতি, এটার কতটুক ওয়েট? কারণ কি, আপনি তো আমার মনে হয় না কেউ 10 টাকা খরচ করছেন, যেটা কেজের বললো না, কোনো কেউ ডাকতে হয় নাই, অটোমেটিক হয়ে গেছেন। তবে আপনাদের অটোমেটিক হইলেও আপনাদের যে ত্যাগ, এটা কোটি টাকার বিনিময় হবে না। কারণ কি, ওই সময়তে কোনো একটা লোক দলে আসতে চায় নাই। রহিমের মতো লোক, অসুস্থ মানুষ জেলখানায় রয়েছে, তাহলে কোটি টাকা দিলে কি এসে জেল খাটবে? তাহলে আজকে বড় বড় নেতারা যারাই আসুক, আমি যদি এই সিরাজদিঘি থানার দায়িত্বে থাকি, ইনশাল্লাহ আপনারাও থাকবেন। হ্যাঁ, তবে আমরা যেহেতু রাজনীতি করি, আমরা যেহেতু নির্বাচন করব দল, তাহলে অবশ্যই আমাদের নেতাকর্মী ভোটার দরকার আছে। তো সেইখানে অবশ্যই আমাদের ভালো শুভাকাঙ্ক্ষী দরকার আছে, তাদেরকে আনার দায়িত্ব আপনাদের। তখন আপনারা আনবেন না, যদি কোনো এলাকায় থেকে কোনো একটা ভালো লোক আমারটা আসে, কথা বলে, একটা ছবি উঠায়, এইটারে দেখে আপনারা মন খারাপ করেন, তাহলে এটা কি হইল বলেন? তাহলে এই জিনিসটা আপনাদের দূরে মনে রাখতে হবে। আপনারাই আমার পাশে কাছের লোক, তারপরে যে আসছে তারে তো সম্মান দিতে হবে। না হলে আমি যদি না দেই, তাহলে কি ভবিষ্যতে আমরা ইলেকশন করতে পারবো? তাদেরকে আমার দরকার নাই। কেন আপনারা মনটা ছোট করেন, মন বড় করেন? আমি তো আপনার পিছনে আছি, এতদিনও যদি আমারে না চিনেন, তাহলে আর চিনবেন কখন? তা কি দিয়ে চিনাবো বলেন? জীবনে দেখছেন যে কথা দিয়া অন্তত পক্ষে বরখিলাপ করি নাই, দিনে একটা রাত্রে একটা বলি নাই, ওই ধরনের রাজনীতি না। হ্যাঁ, অনেক সময়তেই যেহেতু দল বৃহৎ দল, বাংলাদেশে একটা ছোট দল, ছোট দেশ, এইখানে আমাদের অনেকের অনেক আত্মীয় স্বজন আছে। এই দলে সব কিছু কন্ট্রোল করা সম্ভব না। যতই আমরা কথা দিই, ছাত্র দল থেকে কিছু ছুটে গেছে, যাইতেই পারে, এটার জন্য মন খারাপ করার তো কিছু নাই। অন্য হাতে যাবে, 2-4 দিন যাবে, না গেলে এটা অ্যাকচুয়ালি আজকে যদি আমাদের প্রতিদ্বন্দ্বী না থাকে, তাহলে কি আমাদের এই জোশ আসতো না? তাহলে প্রতিদ্বন্দ্বী থাকাও দরকার আছে। তো ভাই চেষ্টা করুক, তারা যদি সাকসেস হইতে পারে। ওই যে আমি সবসময় বলি, একমাত্র আল্লাহ, আল্লাহ তৎপর আল্লাহ, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, আল্লাহ সম্মান নেওয়ারও মালিক। আমার হায়াত মন্ত্রী ঠিক নাই, এমপি নমিনেশন তো দূরের কথা ভাই, যতদিন পর্যন্ত নমিনেশন না ডিক্লেয়ার হয়েছে বা এমপি না হওয়া পর্যন্ত তো সিরাজদিঘি থানার মা বাপকে বলেন। তাহলে আপনারাই সবকিছু, এবং আপনাদের সাথে আমি এবং আমার সাথে হায়দার আছে, এটার তো বিকল্প নাই। অন্য কেউ তো অঘোষিতভাবে অনেক কিছুই করতে পারে। ওই তারেক জিয়ারও গালি দিতে পারে, শেখ হাসিনারও গালি দিতে পারে, খালেদা জিয়ারও গালি দিতে পারে। সেইটা তো নিয়মের মধ্যে না, অনিয়মের ভিতরে বহুত কিছু হইতে পারে। নিয়মের ভিতরে কেউ আসুক, তাহলে আপনারা কিন্তু নিয়মের ভিতরে আছেন। এখানে প্রতিটা লোক 14টা ইউনিয়নের মূল নেতা আপনারা। আপনাদের আমি বলবো, মন খারাপ করার কিছু নাই। আমার কি খারাপ লাগে না? আমি কি সময় কম দেয় নাই? আমার সেদিকে ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে বলেন? তাহলে আমি এত বড় রিস্ক নেওয়ার পরে আমার চোখের সামনে দেখি না গাছে ঝুলা রয়েছে, তাহলে কেন আমার খারাপ লাগে না? আপনাদের কেন খারাপ লাগবে? সব কিছু আল্লাহর উপরে ছাড়েন, চেষ্টা করেন। চেষ্টা করলে সবুরে মেয়া ফলবই। আর সবচেয়ে ভালোবাসা, মানুষ অবশ্যই ভালোবাসে, ভালো মানুষ নেই। আপনি যতই চেষ্টা করেন, আপনার ভিতরে যদি গন্ধ থাকে, কেউ আপনার পাশে আসবে না, ভয় পাইতে পারে, কিন্তু প্রকৃত ভালোবাসবে না। ভালোবাসার অধিকার চেষ্টা করতে হবে। এবং আমার নেতা তারেক রহমান কি বলছে, এই নির্বাচন কঠিন, সেটা আপনারা সামনেই দেখতেছেন। তাহলে সামনে আরো কঠিন হবে। কারণ কি, আমাদেরও তো ভিতরে গন্ধ আছে। আমি ভালো না, আপনি ভালো, তাহলে আমার যে গন্ধটা, এটা কাদের মধ্যে ছড়ায়? সবার।
এই যে কালকায় রাজানগর নিয়ে বসছিলাম, ওইখানে একটা কথা আসলো যে বালুর ব্যবসা করে ওইটারে নিয়ে বিচার হইতেছে, এবং ওইখানে সমস্ত নেতাকর্মী বিএনপির, আজকে এই যে এখানে কারা বিএনপির নেতাকর্মী, এবং আপনাদের সাথে আমি সম্পৃক্ত। এটা তো অস্বীকার করার কিছু নাই। আমি না একলা, বিএনপির সমস্ত নেতাকর্মী, এমনকি তারেক জিয়া আমাদের চেয়ারম্যান, সেও তো আমাদের সাথে সম্পৃক্ত। আজকে যদি আমি কোনো অন্যায় করি, অবশ্যই চেয়ারম্যান পর্যন্ত এটারে ইনফেক্ট পড়বে, প্রতিটা বিএনপির উপরে পড়বে। আর যদি আমার পদ না থাকতো তাহলে কোনো দোষারোপ হইতো না। তাহলে আপনি অন্যায় করবেন, তাহলে আমার উপরে আসবে না, এটা আপনি বোঝা উচিত না। তাহলে আমি অনুরোধ করব, এবং আপনারও আপনার ইউনিয়নে এইভাবে মিটিং করেন যে ভাই আপনার পদ দেওয়া হয়েছে, পদ বিক্রি করবেন না, এবং পদের জন্য দলের ক্ষতি হবে, এইটা আমরা কোনো মতে বরখাস্ত সহ্য করবো না। আপনার দায়িত্ব আছে, আপনি চিঠি দেন, বহিষ্কার না করতে পারেন, অন্তত শোকজ করেন, তাহলে তো আপনি ঠিক থাকবেন। যাদের পদ নাই যত জামেন তাই করুন, আপনার খারাপ লাগে ঠিক আছে, কিন্তু আজকাল যদি পত্রপত্রিকা উঠে আমাদের কিন্তু কিছুই হবে না। কারণ কি, তার কোনো পদ নাই। আমরা একটা পত্রিকায় দিতে পারবো যে না, সে বিএনপি কেউ না, আর কোনো সমস্যা হবে। কিন্তু আমার যদি হয় তাহলে অবশ্যই বিএনপির ক্ষতি হবে। এই জিনিসটা আমাদের মূল্যায়ন করতে হবে। আসেন কিভাবে আমরা ছাত্র দল, এই যে কলেজগুলোতে যেটা হয়েছে, আমার সাজেশন থাকবো, সবারই কিন্তু জানা আছে কার ছেলে মেয়ে এইসব কলেজে পড়তেছে, তাদেরকে যদি একটুখানি পুশ করো, তাহলে কিন্তু এইখান থেকে বিশাল একটা অংশ চলে আসতে পারে ছাত্রদের। আমার মনে হয় এইখানে একটু কাজ করলে, আজকা হোক কালকা হোক, একটু যাও নিজেরা, এদেরকে এমনি 5 জন নিয়ে কালকা বসো, পরশু দিন 10 জন হবে, পরশু দিন 20 জন হবে। কারণ এই কলেজগুলোতে কিন্তু কয়েকশো ছাত্র আছে। তা আমরা যদি কিছু অংশ বাইর করতে পারি আমাদের পক্ষে, এদের মাধ্যমেই আবার প্রতিটা ইউনিয়নের বন্ধু বান্ধব ছড়াবে। তো এটা আমাদের কাজ করতে হবে। আর অনেক পয়েন্ট, ছাত্র দল, মহিলা দল করার জন্য বলা হইতেছে মাসের পর মাস। কেন্দ্র কমিটিও কিন্তু একটা, আমরা যদি প্রচারণা চালাই তাহলে আমাদের এখানে নাম আসতে হবে, লোক লাগবো 10 জন, নিব আমরা 20 জন বা 50 জন, তাদের বায়োডাটা সহ। পুলিশে যেমন ভর্তি করলে তার চরিত্র দেখে, আমরাও তাদের চরিত্র দেখতে হবে। তাদের বায়োডাটা ফিল আপ করবেন, আমাদের সাথে দিবেন, থানার প্রতিনিধি যাবে 1 দিন ছাড়া 2 দিন। তবে এই নামগুলা নিজেদের ভিতরে রাখতে হবে। কোনো মতেই নাম ঘোষণা করলে তাকে না দিলে সে কিন্তু আমাদের সাথে কাজ করবে না। তো বলে কাজ করতে গেলে ভুল হবে। আজকে যদি আপনি ইউনিয়ন কাউন্সিলে থেকে কোনো রাস্তার কাজও নেন, তাহলে কিন্তু আপনার ভুল হবে, ওইটারে নিয়ে দল ক্ষতিগ্রস্ত হবে। বিচারে যান অনেকে, তো এই যে বিচারে গেলে এক পক্ষ জিতবে, আরেক পক্ষ হারবে। যে পক্ষটা হারবে সেই পক্ষটা মিথ্যা কথা বলুক আর সত্য কথা বলুক, আমাদের এনিমি হয়ে গেল। তাহলে দল ক্ষতিগ্রস্ত হইল আপনার মাধ্যমে। তা আমি অনুরোধ করব, এখন কোনো বিচারে যাবে না। যদি কোনো কেউ আসে এলাকার লোক হিসাবে, টিউনিটে পাঠান, এসএলএনএ পাঠান। আপনি পারবেন না, হায়দারে বলেন, হায়দার পারবো না, আমি চেষ্টা করবো টিউনিটে বলার জন্য, যে বিচারের দায়িত্ব তার, প্রশাসনিক ক্ষমতা আমাদেরকে নাই। তাহলে কেন আমরা এই দায়িত্বগুলো পালন করি না? এই দায়িত্বগুলো পালন করার জন্য আমি সবাই অনুরোধ করব, কোনো বিচারে কোনো আসারে যত ক্ষতি হোক চেষ্টা করেন চক্ষু বুজা রাখার জন্য, অন্তত পক্ষে এই সামনের ইলেকশন পর্যন্ত সবাই আমরা এই দিকে খেয়াল রাখি। আর তবে আপনারা নিজেরা বসেন, নিজেরা বসার পরে আমরা অবশ্যই অতি সত্বর থানা সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক, এই 3 গ্রুপে কতজন আছে এদেরকে নিয়ে বসবো, এবং তারা দায়িত্ব পালন করতে পারবে কি পারবে না। আদারওয়াইজ আমরা এখান থেকে লোক কমায় দিয়া আমরা কাজ করব। যারা সময় দিতে পারবে তাদেরকেই রাখবো, এবং তাদের মাধ্যমেই অবজারভেশনের দায়িত্ব দিব। কিভাবে ফলো আপ করতে পারে সাংগঠনিক যে ওয়ার্ড কমিটিগুলোতে বা উঠান বৈঠকে, অবশ্যই যদি যে সময় দিতে পারবে, যারা এলাকায় থাকবে তারাই আপনাদের সাথে সম্পৃক্ত হবে। ওইখানে বোঝানোর দায়িত্ব, কথা বলতে গিয়ে যদি প্রস্তুতি না নেন, একটা যে কোনো কাজের একটা অভ্যাস, কিন্তু আমাদের নিজেদের যত ঝামেলা আছে এই ঝামেলাগুলো মিঠাই নেই। যদি আপনারা না পারেন তাহলে অবশ্যই ওই যে 30 জন 35 জন হয়তো আমার এখানে টাকায় নিয়ে আসবো, আর নাহলে আপনার এখানে এরকম একটা সিকিউর জায়গা করবেন, যেখানে শুধু
এই 35 জনের বাইরে লোক আসবে না, এবং মন খুলে কথা বলবে, যে আপনার বিরুদ্ধে কোনো কথা বলতে পারলে অবশ্যই বলবে, কোনো আপত্তি নাই। মিলানোর দায়িত্ব আমাদের, তারে সুযোগ দিবেন কথা বলার জন্য, এবং ওই দিনকে আমরা দেখবো ইনশাল্লাহ কিভাবে মিলাইতে পারি। আমার যেহেতু